আপনার কাছে ভুল কথা কওয়া যাবে না। কি গরু কি বেচা কেনা চলতেছে আপনাদের? আমাদের গরু বেচা কেনা আচ্ছা, তো চলতেছে। বেচা কেনা তাতে আপনারা দুই পক্ষ খুশি কেমন? হ্যাঁ খুশি, আমরা খুশি। আপনি কি আমি খুশি না, বেজার। আচ্ছা, কি কারণে আপনার এই গরুর দাম এসে গেল 2,10,000, আজকে দাম 1,55,000। আচ্ছা আচ্ছা, তো আজকে কিন্তু একটু কম দেখতেছেন ওনটা, এতে কিন্তু আসলে ভিতরের একটা আলাদা কষ্ট জমা হয়েছে। যদিও যারা বিক্রেতা আছেন তাদের কিন্তু অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের মেহনত, অনেক দিনের খাটনি এবং অনেক দিনের কষ্ট একত্রিত করা এবং এই গরুর পিছনে নিজের শারীরিক পরিশ্রম প্রদান করা হয়েছে। তাছাড়া আর্থিকভাবে গরুর পিছনে অনেক টাকা ব্যয় করা হয়েছে, তারপরেও কিন্তু বাজারের অবস্থা তেমন ওনটা ভালো পাইতেছেন না। এছাড়া গরু আছে কোনটা? এটাই কালারটা। এই কালো, এই কালো গরুটা কত বডি ওয়েটের আছে? এটা 5 মণ। আপনি এটা যাতে দেখা যায়। আচ্ছা, 5 মণের গরু। তো 5 মণের গরুটার দাম উঠতেছে কেমন? 1,20,000 কইতিস। 1,20,000। কত আশাবাদী আপনি? আমাদের আশাবাদী 1,60,000। 1,60,000 টাকা। তো কেমন কি দেখতেছেন আসলে দামাদামি? না, বাজার নাই তো, বাজার নাই। আচ্ছা, তো গরুর পালছেন কতদিন? পালছি প্রায় 2 বছর। 2 বছরের কাছাকাছি পালছেন, তাহলে তো 2 বছরের বেদনা ঢালার জন্য ওই বাজারে এখন আসছেন, কিন্তু তা আর্থিক দিক থেকে তেমন আগাইতে পারতেছেন না। তো উন্ডাও দামাদামি করতেছে না। না। তো তাহলে কাস্টমারই তো নাই। কাস্টমার নাই, ভিতরে একটা বেদনা জমে রয়েছে আপনার। অবশ্যই। এই গরুটার খাওয়াইতেন, কি প্রক্রিয়া গ্রহণ করছেন? ওটাই তো প্রায় 40,000 থেকে 50,000 টাকা খাওয়াই গেছে। খাওয়ানোর উপরেই গেছে, আর আপনার পরিশ্রম তো আছে। পরিশ্রম তো আছে, এটা তো আছে। আচ্ছা, তো তারপরে ওই হিসেবে বাজার দেখতেছেন না, কত হইলে আপনি দামই তো করেন। বিক্রি করবেন কততে? বিক্রি তো আমাকে তো আশাবাদী 1.5 লাখ হইলে হবে। 1.5 লক্ষ টাকা হইলে, কিন্তু ওই হিসাবে না। বাজার দেখতেছেন না। বাজার না। তো অন্যদের অবস্থা কি দেখতেছেন? সবার অবস্থা এক পদেরই। সবার অবস্থা এক পদেরই। তো আমরা কিন্তু আপনি তো বাড়িওয়ালা হিসেবে, আচ্ছা, তো গৃহস্থের বাড়ির যে গরুগুলো দেখলাম, এই গৃহস্থের বাড়ির গরুগুলো কিন্তু আসলে ওইভাবে তেমনই উঠতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কি ক্রয় করার জন্য আসছেন নাকি? ক্রয় করে আসছি। আচ্ছা, কেমন কি দেখতেছেন বাজারের অবস্থা? বাজার মোটামুটি আর কি, দাম বেশি যাচ্ছে আর কি। দাম বেশি চাইতেছে। তো আপনাদের কি সন্তোষজনক অবস্থা আসলে পাইতেছেন কিনা? না এরকম পাচ্ছি না, দাম চাচ্ছে অনেক বেশি। আসছিলেন কোন অঞ্চল থেকে? এই যে মোহাম্মদপুর বাজার থেকে। আচ্ছা, অম্বিকাপুরের মধ্যে থেকে আসছিলেন। তো এই আফজাল মন্ডলের হাটের আজকের অবস্থা কেমন কি দেখতেছেন? ভালো, মোটামুটি পরিবেশগত অবস্থা কেমন? পরিবেশ ভালো, খুব ভালো। আচ্ছা, তো দামাদামির ক্ষেত্রে নিজেদের একটু স্বস্তি হ্যাঁ, বোধ স্বস্তি। আছে। জি, জি, আচ্ছা, এটা। কিন্তু দামের দিক থেকে আসলে গৃহস্থরা একটু বেশি চাইতেছে। বেশি চাচ্ছে, জি জি। কত মনের বডি ওয়েটের, মানে কত বডি ওয়েটের গরু কত চাইতেছে আপনার ধারণা মোতাবেক? 2,30,000, মানে 6 মণ গরু হচ্ছে, এটা 6 মণ হবে। তো একটু বেশি বেশি যাচ্ছে। আচ্ছা, 2 নিচে হলে ভালো হইতো আর কি। আচ্ছা, যদি আমরা একটু এক সাইডে যে গরু, ধন্যবাদ। আচ্ছা, এখানে বাড়িওয়ালা আছে নাকি কেউ? আপনি আপনি আমার ওই আইডিয়া নাই। আচ্ছা, আপনার আইডিয়া নাই। আর কেউ আছেন নাকি? গরু আনছেন? এই ধর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু গুতাই দেবো নাকি? ওরে রে, ওটা গুতা দেবো না, এটাও আচ্ছা, গুতা দেবো কয়টা না। গরু আনছেন? দুইটা গরু আনছেন। এই পাশের দুইটা, এই দুটো। ওই দিক ধর, খালি গরু দেয় আমার দেশ না, গরু দাস। তো এই দুইটা গরুর দাম কেমন হইতেছে? এটা দাম হচ্ছে 150। 1.5 লাখ টাকা। এই 1.5 1.5 লাখ টাকার গরুটার বডি ওয়েট কত আছে? 6 মণ নিচে থাক, 6 মণ কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, তো কত আশাবাদী আপনি? মনে করেন কাঁচা জিনিস, হ্যাঁ। আমি করবো দর্শকের কাছে হলে এর চাহিদা। আচ্ছা, দর্শকের এনে ওই 1,60,000 দেওয়ার পরে, 70,000 দেওয়ার পরে, একজনের পছন্দ হলো 75,000। আপনি কি বাড়িওয়ালা নাকি ব্যাপারী? আমি বাড়ি। তো বাড়িওয়ালা হিসাবে কিন্তু উনি খুব সুন্দর একটা কথা বললেন। আসলে দর্শকের মনে যেমন যা চাহিদা আছে, কিন্তু আপনার মনে এই যে এই গরুটার আপনার মনে চাহিদা কেমন? কত দাম আশাবাদী? আমার বেশি শখ নাই, যে 1,70,000 হইলে আমি ছেড়ে দেবো। দামাদামের অবস্থা কেমন কি দেখতেছেন? না এতক্ষণ কোনো দামাদামি আসলে 2-3 মানুষ এসে দাম করে গেল। আচ্ছা, তো বিকাল গড়ানোর মধ্য দিয়ে কিন্তু আসলে গরুর দামাদামির দিক থেকে একটু বাড়তেছে এবং খদ্দেরের সংখ্যা কিন্তু এই সময় বাড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কি ক্রয় করার জন্য না বিক্রি করার জন্য? ক্রয় করার জন্য আসছিলাম। আসছেন কখন বাজারে? আসছি 4টা, 4:30টার দিকে। বাজারের অবস্থায় এখন কি দেখতেছেন? অবস্থা কোনো গরু তো বিক্রি হচ্ছে না, শুধু লোকজন ঘোরাফেরা করতেছে। না হওয়ার কারণ? না হওয়ার কারণ এখন কি দাম বেশি না, যারা কাস্টমার তাদের কাছে হয়তো দাম বেশি হচ্ছে, আচ্ছা, আচ্ছা। যারা বিক্রি করবে তাদের কাছে হয়তো দাম কম হয়ে যাচ্ছে। আসছিলেন কোন অঞ্চল থেকে? আসছে লক্ষ্মীপুর থেকে, ফরিদপুর। লক্ষ্মীপুর অঞ্চল থেকে। তা আশাবাদী কেমন কি? গরুকে আজকে ক্রয় করে যাইতে পারবেন?
মানে আশা- যা অবস্থা আশা করি ইনশাল্লাহ কিনতে আপনি পারবো। সন্তুষ্ট আছেন? ইনশাল্লাহ আশা করি কিনতে পারবো। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ উনি ধন্যবাদ। তো সন্তুষ্ট আছেন গরুর যে দামাদামি অবস্থা যা দেখতেছেন এই চরাঞ্চলে আফজাল মন্ডলের হাটে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজার কি গরু কি ক্রয় করার জন্য আছে না বিক্রি করার জন্য আছে? আমরা কেনার জন্য আসছি। আচ্ছা, দামাদামি কি করছেন আগেও? হ্যাঁ, দামাদামি করছি অনেকটাই। কত বডি ওয়েটের গরু কত চাইতেছে আপনার মতো? এই ধরেন 3.5 মণ ওজনের 1 লাখ টাকার মতো এরকম। 3.5 মণ ওজনের। আচ্ছা, তো আপনি কত আশাবাদী যে 3.5 মণ ওজনের গরু কত যাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা এখন দ্রব্যমূল্যের যেই মানে বসি কুড়ার যেরকম দাম, মিনিমাম ধরেন 1,10,20 এরকম। তো ওনাকে আসলে ধন্যবাদ। উনি মানে গৃহস্থের যে অবস্থাটা সেটাও আসলে বিবেচনা করার চেষ্টা করছেন। তো এতে অবশ্যই। দামাদামি হইতেছে কেমন? গৃহস্থ সন্তুষ্ট কেমন? তুলনামূলক অনেকটাই কম, আজকের হাটে অনেকটা দাম কম। আমরা কেনার জন্য আসছি, তারপরে তুলনামূলক অনেকটা কম, একটু কম আছে। অনেকটাই কম। আর আশেপাশে যা ছিল বেচা কিনা হইতেছে কেমন? আচ্ছা, সামথিং হচ্ছে আর কি। তো তেমন তুলনামূলক সেরকম বেচা- সোমবারের হাটে কি আসছিলেন এই জায়গা? না, সোমবার হাটে আমি ছিলাম না, আজকে আসছে। সোমবারের হাটে কিন্তু ব্যাপক গরু উঠছিল। সোমবারে ব্যাপক গরু উঠলো আর আজ শুক্রবারে উঠলো না। না উঠার কারণ কি? আর ওই দিন উঠার কারণ কি? ওই দিনে তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছিল, ব্যাপারী আসছিল, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোমবারেরটা কি কারণ? সোমবার হলো সাপ্তাহিক হাট, হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো সাপ্তাহিক ছাড়া ঈদের মানে বোনাস হাট। প্রচার কি কম ঘটছিল? হ্যাঁ, প্রচার এই আশেপাশে জানানো কি কম হয়েছিল? না না, কম হয় নাই। তো তারপরে আসলে মানুষজন তার গেল কোন দিকে? মানুষ